স্বল্প খরচে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনন্য এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। 2002 সালে বীর মুক্তিযোদ্ধা ও ইউডার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মুজিব খান দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মানব সম্পদ ছাড়া, ভালো মানুষ ছাড়া সমাজ গড়ে তোলা যাবে না। মানবিক গুণাবলী সম্পন্ন জ্ঞানীগুণী মানুষ সৃষ্টি করতে হবে, এই ছিল আমাদের ভিশন। এবং এইটাকে সামনে রেখে কিভাবে এটা সম্ভব, এটা হঠাৎ করে বিশ্ববিদ্যালয় হলেই চলবে না, বা হঠাৎ করে স্কুল কলেজ কয়েকটা ভালো চললেই চলবে না। এটা পুরো জাতিগতভাবে একটা বিকাশ ঘটাতে হবে। সেক্ষেত্রে হলো যে গ্রাসরুট লেভেল থেকে, একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত 3টা ভাগে, 3 স্তরে বিভক্ত করে শিক্ষাকে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে করতে হবে। যেটা আমরা সেই সময় 1990 সালে আমরা কলেজ প্রতিষ্ঠা করি, তারপরে আমরা স্কুল প্রতিষ্ঠা করি, এবং পরে বিশ্ববিদ্যালয় 2002-তে। অর্থাৎ একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, ভালো মানুষ সৃষ্টি করতে গেলে শিক্ষার মধ্যেই আপনার পুঁথিগত বিদ্যার যেমন বিকাশ ঘটাতে হবে, তেমনি মানবিক গুণাবলীর শিক্ষা প্রতিষ্ঠানেই দিতে হবে। এভাবেই আমরা কাজ শুরু করেছি, এভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। দক্ষ মানব সম্পদ সৃষ্টি ইউডার মূল লক্ষ্য। তাই জাঁকজমকতা বা চাকচিক্যের পেছনে না ছুটে মানসম্মত শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়াই এই বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 5টি অনুষদের অধীনে সর্বমোট 14টি প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। অভিভাবকের আয় অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি ও টিউশন ফি নির্ধারণের সুবিধা ইউডাকে আলাদা করেছে দেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ভর্তি ফি ও টিউশন ফিতে 100% পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে। মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো আছে, উচ্চবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত, এমনকি দরিদ্র অথচ মেধাবী, এইরকম পরিবারের সন্তানগুলো যদি আমাদের এখানে পড়াশোনা করতে আসতে চায়, সেক্ষেত্রে আমরা তাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের তাদের সিজিপিএর উপরেও আমরা স্কলারশিপ পাচ্ছে। তারপরে তাদের একাডেমিক এখানে যখন স্টাডি করবে, এটার উপরে যখন তারা পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট শো করতে পারবে, সেটার উপরেও তাদের কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে। এরপরে আমাদের ইন্টারনাল কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে এই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বেতনের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে থাকি। হিউজ পরিমাণের আমাদের এখানে স্কলারশিপটা থাকে। আমরা মূলত ন্যূনতম একটা কস্টিংয়ে আমরা কিন্তু তাদের গুণগত মানসম্পন্ন শিক্ষাটা আমরা ইনশিওর করে থাকি। এটা আমাদের ইউনিভার্সিটির একটা মোটো। এমন সুবিধা প্রদানের ফলে উচ্চশিক্ষার পাহাড়সম ব্যয়ভার থেকে রক্ষা পাচ্ছে আর্থিক অসঙ্গতিতে থাকা অনেক শিক্ষার্থী। তবে টিউশন ফি কম হলেও শিক্ষার মানের সাথে কোনো আপোষ করে না বিশ্ববিদ্যালয়টি। যখন আমি এটাকে নিয়ে রিসার্চ করেছি যে আমি এখানে কেন চুজ করব, এখানকার টিচিং সিস্টেম ইজ ভেরি গুড। তারপর বলা যায় এখানে স্যারদের বিহেভিয়ার এবং আমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছি ল সম্পর্কে, এখানে সে প্রপার গাইডলাইন মেনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমাদের প্রথমেই যে আমাদের প্যারেন্টস, আমাদের গার্ডিয়ানের ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আমাদের টিউশন ফিটা নির্ধারণ করা হয়। আমাদের নির্ধারিত টিউশন ফির পরও আমাদের একটা স্পেশাল স্কলারশিপ দেওয়া হয়, যেটা আমাদের সবার প্যারেন্টসের ফাইন্যান্সিয়াল ইনকামের উপর ডিপেন্ড করে। আমি প্রথম নার্ভাস ছিলাম। আমাদের তো টিচার হচ্ছেন উত্তম স্যার, উনি খুবই হেল্পফুল। এখন প্রত্যেকটা স্টুডেন্টকে উনি আলাদাভাবে উনি দেখছে যে কার কাজ কেমন হচ্ছে, এবং উনি দেখিয়ে দিচ্ছে কাজগুলো। তো তখন আমার একটু কনফিডেন্স আসলো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হয়তো পারতে পারি। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন অনেক শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহ বিভিন্ন সম্মানজনক অবস্থানে রয়েছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির হার প্রায় 80% বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের কোনো সাবজেক্টকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, প্রায় বিশ্বের 30টা দেশে এখন কিন্তু প্রায় 300 একাধিক স্টুডেন্ট কিন্তু তারা পিএইচডি থেকে শুরু করে পোস্ট ডক্টরেট, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু প্রফেশনে, একাডেমিক প্রফেশনে কিন্তু রিসার্চ থেকে শুরু করে শিক্ষকতার কাজে নিয়োজিত আছে। আমাদের যে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আছে, সেটাও কিন্তু অনেক রিচ। বিশেষ করে এই লাইফ সায়েন্স যে অনুষদটা, এটা গবেষণার ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু অনেক রিপুটেশন আছে এটার। আমাদের ল যদি ধরি,
তাহলে লতে আমাদের আজকে জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সব জায়গায় কিন্তু এমনকি জুডিশিয়াল লেভেলে কিন্তু তারা কিন্তু ভালোভাবেই আছে। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেপেলেরা আপনি বলতে পারেন যে তারা বিসিএস ক্যাডার থেকে শুরু করে পাবলিক প্রাইভেট সমস্ত জায়গায় কিন্তু তারা খুব দক্ষতার সাথে সুনামের সাথে কাজ করছে, এমনকি ব্যাংকিং ক্ষেত্রে। ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে ইউজিসি অনুমোদিত 4টি ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে এই বিশ্ববিদ্যালয়। এছাড়া গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে 300 বিঘা জমির ওপর পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেছে তারা। আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন অনুষদে শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ডিজিটাল স্টুডিও, কম্পিউটার, ডিজিটাল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ল্যাবও। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, অ্যানিম্যাল হাউস, টিস্যু কালচার ল্যাবও বেশ সমৃদ্ধ। রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি কেন্দ্রীয় গ্রন্থাগার। এছাড়া ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক আবাসিক হোস্টেল সুবিধা। ইউডায় প্রতি বছর বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন প্রকার শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রয়েছে ডিবেটিং, স্পোর্টস, সায়েন্স, কম্পিউটার, বিজনেস, কালচারাল ক্লাব সহ মিডিয়া ক্লাব, সাইবার ক্যাফে ও ক্যান্টিন সুবিধা। আছে ব্যতিক্রমধর্মী ছাত্র সংসদ।